এখন এমন একটি সময় এসেছে যদি একটি ড্রোন তার সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে তাহলে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ ব্যারেল তেল বিশ্ববাজার থেকে উধাও হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই আগুন কি বাংলাদেশের রান্নাঘর অবধি পৌঁছাবে? বাংলাদেশ তার সরবরাহের 90% তেলই আমদানি করে। এই যুদ্ধের জন্য যদি কোনোভাবে এই সরবরাহ বিঘ্নিত হয় বা দাম বেড়ে যায় তাহলে সরকার চাইলেও তেল আমদানি করতে পারবে না। তার ফলাফল কী হবে? ভয়ঙ্কর লোডশেডিং আর সকল কলকারখানা বন্ধ হয়ে যাবে। আমাদের কৃষি সেচ পাম্প বা পণ্যবাহী ট্রাক সব কিছুই ডিজেলে চলে। এই ডিজেলের দাম বাড়া মানে ডাল থেকে শুরু করে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো, মধ্যপ্রাচ্যে আমাদের 1/2 কোটিরও বেশি রেমিটেন্স যোদ্ধা কাজ করে। এই যুদ্ধের বিস্তার হওয়া মানে তাদের কর্মসংস্থান হারাতে হতে পারে, এমনকি তাদের দেশেও ফিরে আসতে হতে পারে। এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এমন পরিমাণ ধস নামবে যা কাটিয়ে ওঠা কার্যত অসম্ভব। সহজ কথায় এই সংকট কেবল বাংলাদেশে মুদ্রাস্ফীতি তৈরি করবে না, বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সংকট,